আপনি পরাজিত হননি, আপনাকে হারিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন অখিলেশ সিং যাদব। আজ দুপুরে তিনি উত্তরপ্রদেশ থেকে চলে আসেন কলকাতায়। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার প্রথমে কথা হয়, তারপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান, উত্তরীয় পরিয়ে দেন তৃণমূল কংগ্রেস নেত্রীকে। তারপর তিনি বলেন, আপনি পরাজিত হননি দিদি। देखिए आप इतना अच्छा लड़े उससे आप हारे नहीं है। नहीं आप हारे नहीं है, आप हारे नहीं है, हारे नहीं है। গণনার পরের দিন সকালে অখিলেশ সিং যাদব টেলিফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেস নেত্রী সে কথা জানিয়েছিলেন প্রকাশ্যেই। সূত্রের খবর, আজ তৃণমূল নেত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় অখিলেশের। অখিলেশ বলেন, এবার সরাসরি রাজ্যের পাশাপাশি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইএনডিআই এর জোট শক্তিশালী করে বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই তার লক্ষ্য। অখিলেশ সিং যাদব, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরেরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআই এর জোটের প্রচারে নেমে পড়ুন এখন থেকেই। 2029-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই প্রচার করার প্রয়োজন, তা নিয়ে দীর্ঘক্ষণ কথা হয় দুজনের মধ্যে। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।